আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা গেছিলাম ঘাস লাগানোর জন্য জমি প্রস্তুত করতে। তো এখন যেহেতু শীতের সময় চলতেছে, আমাদের ঘাস প্রায় সব শেষই হয়ে গেছে, প্রায় মানে এক কথায় নেই বললেই চলে আর কি। কিছুদিন যাবত আমরা একেবারেই ঘাস খাওয়াইতে পারতেছি না আমাদের গরুগুলারে, তো যার কারণে একটু বেশি চিন্তার ভিতরে ছিলাম। তো প্রতিদিনের না আমাদের খামারের সকল কাজ শেষ করে আর কি আমরা কাজের উদ্দেশ্যে রওনা হই। আমরা প্রতিদিন কিন্তু একটা কাজের রুটিন করে রাখি, যে আমাদের সকালে যে সকল কাজগুলো থাকে সেই কাজগুলো করার পরে একটা নির্দিষ্ট কাজের রুটিন করে নিই। তো ওই কাজটা আর কি করার চেষ্টা করি। তো আজকে আমরা আগে থেকে চিন্তা ভাবনা করে রাখছিলাম যে আমাদের ঘাস লাগানোর জন্য জায়গা প্রস্তুত করার জন্য। আর বিশেষ করে আমাদের ঘাস লাগানো তেমন কোনো জায়গা নেই, আমরা অল্প একটু যেখানে জায়গা পাই আমরা লাগানোর চেষ্টা করি। তো আজকে আমরা প্রায় 1.5 কাঠা জমি প্রস্তুত করলাম ঘাস লাগানোর জন্য। তো আমরা বাড়ি থেকে যাওয়ার সময় সাথে করে স্প্রে মেশিন নিয়ে গেছিলাম, কারণ আমাদের জায়গা প্রস্তুত করার পর ওই জায়গাটা যে ঘাসগুলো আছে ওইগুলো আমরা স্প্রে করে মেরে দেবো, কারণ পরবর্তীতে আমাদের ঘাস লাগাতে সুবিধা হবে। তো যাওয়ার পর শুরুতে আমরা জায়গাটা পরিষ্কার করে নিয়েছিলাম, যেহেতু আমাদের যে পাশে যে ঘাসগুলো লাগানো আছে ওই ঘাসগুলো কিছুটা নিচে নেমে আসছে। তো চিন্তা করলাম এই গাছগুলো আমরা কেটে দিয়ে দিলে আমাদের জায়গাটাও পরিষ্কার হবে, আর যে কাটিং গুলো থাকবে ওইগুলো আমরা পরবর্তীতে লাগাইতে পারবো। তো যার কারণে ওই গাছটা আমরা আগে করে নিয়েছিলাম। তো পরিষ্কার করার পর আমরা মাটি সমান করার কাজ করতেছিলাম, যেহেতু জায়গাটা একেবারেই সমান না। তো চিন্তা ভাবনা করলাম যদি একটু সমান করতে পারি তাহলে আমাদের পানি দিতে সুবিধা হবে। তো যার কারণে আমরা একটু সমান করে নিয়েছিলাম। সমান করার পরে আমরা স্প্রে কাজ শুরু করি। তো আমাদের এখানে যেহেতু জায়গা একেবারেই অল্প, আমাদের বেশি পরিমাণে স্প্রে করা লাগবে না। তো যার কারণে আমাদের এখানে 1 ব্যারেল স্প্রে করলে আমাদের এখানে হয়ে যাবে। তো আমরা বাসা থেকে আর কি তেল সাথে করে নিয়ে আসছিলাম, আর পাশে যেহেতু আমাদের নদী ছিল, নদী থেকে আমরা পানি নিয়েছিলাম, নেওয়ার পর আমাদের স্প্রে কাজটা শুরু করি। তো যদিও তুলনামূলক আমাদের একটু বেশি সময় লাগছিল, কারণ আমাদের মেশিন একেবারেই চার্জ ছিল না, মানে আমরা বাসা থেকে দেখে আসছিলাম না চার্জ আছে কিনা। তো মাঠে আসার পরে দেখি একেবারেই চার্জ নেই। তো যেটুকু চার্জ ছিল ওইটুকুতে হয়ে গেছিল। তো আর বাদ বাকি যে তেলটুকু ছিল ওগুলো আমরা সেটাই দিয়েছিলাম। যাই হোক, আজকের মতো এইভাবে আমরা আমাদের কাজটা শেষ করি। তো সকলে আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমার কৃষিতে বারাকাত করে, ফসলে বারাকাত করে। আসসালামু আলাইকুম।